তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি একটা কম্পিটিশনে। আগেরবার আমার সামনে বাজেভাবে হেরেছিল, এইবারটা আমি জিতবো। দেখা যাক কে জিতবে। যার সবথেকে বেশি ভালো ক্যাচিং স্কিল থাকবে সে জিতবে। আমি আপনাদের বুঝিয়ে দিই কি হবে। তো কি হবে বলতে গেলে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ও এখানে দাঁড়িয়ে থাকবো, ও ওখানে দাঁড়িয়ে থাকবে। তো এবার আমি কি করবো, আমি বলটাকে নেব আর ওর হাইটের দিয়ে হালকা উপর দেবো, যত অব্দি ওর হাইটের, যত অব্দি ওর হাতটা পৌঁছাবে। আর ওর কি করার আছে, ও শুধু ক্যাচটাকে ধরে নেবে, ও নর্মালি ক্যাচটাকে ধরে নেবে শুধু। আর এই আপনাদের বুঝিয়ে দিই, যদি ও এরকম ভাবে ক্যাচ করে তাহলে এক পয়েন্ট পাবে। সেভ করে নেন, মানে সেভ করে ওই সাইডে ফেলে দিল, তাহলে ও হাফ পয়েন্ট পাবে। এটা আমাদের হবে এক ওভার করে করে 5 সিজন, মানে এক ওভার করে করে আমাদের হবে 5টা ম্যাচ, 5টা ম্যাচ, 5টা ম্যাচ। যদি 5টা ম্যাচে আমি 4টে জিতে দিই, ও জিতে যাবে। 5টা ম্যাচে যদি দুটো ও কমপ্লিট করে দেয় আর আমি 3টে জিতে যাই, ও 2টো জিতে যায়, আমি জিতে যাবো। বুঝতে পারছেন অবশ্যই? রেডি? তো বন্ধুরা, খেলা চালু হচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন, কারণ আপনারা একটু পড়াশোনা করেন। রেডি? ওয়াইড অ্যাঙ্গেল শুরু হয়, ওয়াইড অ্যাঙ্গেল। খেলা শুরু হলো। লেটস গো, দেখা যাক কে জিতবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাচ যাবে ওর দিকে, ওর দিকে ক্যামেরা ঘোরাও। বল শুরু। এক ওভারে 0। এটা ইজি ক্যাচ দিলাম, সেভ করলে তো 1.5। এটা ওই দিলাম 2.5। মিস, মিস না, সেভ। দেয়ালে গেল তো। এটা উঁচু দিচ্ছে, এটা উঁচু ছিল। রেডি? 5 বল হয়ে গেছে তো। 5 বল 4 বল, 4 বল। সেভ করে দিল, সেভ করে দিয়েছে। 4 বলে 3.5। এটা করতে পারেনি না, একটু ধরতে পারলো না, বলটা উপরে লেগে গেল। 3.5 5 বলে হয়ে গেছে। হ্যাঁ, এইটা অনেক উঁচুতে ছিল, এইটা বল ধরা যাবে না। আমিও বলছি উঁচুতে ছিল, এটা বহু দিকে যাচ্ছিল, তখন ধরতে পারলেন হাফ। স্টার্ট রেডি? লেটস গো গাইস। আজকে হারিয়েছে কম্পিটিশন। বিল্ডার বলে দিল, এটা হচ্ছে ওকে বলে দিল হাফ। এক বলে আসছে। ও সুন্দর ক্যাচ নিয়েছে, সুন্দর ক্যাচ নিয়েছে। এটা অনেক উঁচু ক্যাচ। এটা কি ছিল, এটা কি ছিল? আবার বল। গুড। লাস্ট বল। আরে এটা নো বল, নো বল। নো বল হবে না না, এটা বাদ হয়ে গেছে অনেক উঁচুতে। লাস্ট বল। অর্ণেশ আনোসি কি তো প্রথম ম্যাচে দিয়ে দাও বলে পরের ম্যাচে আমি। সবাই জানে কি কে জিতবে। আমি ছোট ভাই হতে পারে, কিন্তু স্কিলসে আই এম নট ছোট, সবাই মনে রাখবে। আপনি ঘাতক ঘাতক ক্যাচগুলো তো দেখেইছেন, যেগুলো আমি এক্ষুনি ধরলাম। ও কাফি হার্ড দিল, কিন্তু লাস্ট যেই সিজনটা হবে, লাস্ট ম্যাচটা, সেখানে আমি ওকে হার্ড দেব, ও আমাকে হার্ড দেবে, এটা মাথায় রাখবে। তো বন্ধুরা, ম্যাচ স্টার্ট। ইজি। দেখতে পাচ্ছেন মিস হয়ে গেছে। 2 বল 1 পয়েন্ট। ঘাতক ক্যাচ।
এটা মিস হয়ে গেল আয়ুষ্মানের তুলনায়। 2 বলে 1 পয়েন্ট। 3 বল, ও 3 বলে 1.5 পয়েন্ট। it was an easy catch. Wow, 3.5. ঘাতক ক্যাচ। সুন্দর সুন্দর ক্যাচ নিয়ে নিচ্ছে দেখার মতো। লাস্ট বল অফ দ্য ওভার। গুড ছিল, গ্রেট গ্রেট সেভ। আমার বাড়ি 5.6 বলে। দেখি ওটা ভাবতে পারে। আমরা সবাই রেডি আছি, দেখা যাক কে জিতবে। ক্যাচ নিয়ে নিয়েছে সুন্দর। এইটাও অনেক উঁচু হয়ে গেছে হাতের নাগালে, কিন্তু আমার খেটটা লেগে গেল, কি আমার খেটটা লেগে গেল ভাই। হ্যাঁ অসাধারণ খেলা। আমি জিতে দেবো। হুম এটা তো ইজি ক্যাচ নিয়ে নিয়েছে, ক্যাচ নিয়ে নিয়েছে, ক্যাচ নিয়ে নিচ্ছে, অসাধারণ ক্যাচ নিচ্ছে। শেষ করে দিলাম। 4.5 পয়েন্ট 5 বলে। বাবার 4.5 পয়েন্ট 5 বলে। বলো হুম অসাধারণ, 5.5। এই ম্যাচটা ড্র হলো, করতে পারি কিনা। সেভ হয়নি, দেওয়ালে লেগেছে। ক্যামেরা মিথ্যা কথা বলে না। লেটস গো, ম্যাচটা ড্র হয়ে গেল। চলো চলো খেলবে না আমার। দেখা যাক কে জিতবে। ইটস অসম গেম। ওয়াও, সুন্দর ক্যাচ। এটা বাউন্ডারির বাইরে চলে গেল, এটা মিস হয়ে গেল, কিন্তু 2-1 এনার পয়েন্ট। এত উঁচু দিলাম এনাকে, তাও ইনি ধরে নিলেন। 3-2। এটা উঁচু ছিল না একটু? এটা ইজি ক্যাচ ছিল, তাও ইনি ধরতে পারলেন না, তো হবে 2.5 ইন 4 বল। 2.5, 3.5, 3.5। তো এবার 4 বলে 5 না 5 বলে 3.5 ছিল, 4। 6 বলে 5। 3.5 ছিল তো। 4 হয়ে গেল। 5 বলে 4 5 বলে 4 5 বলে 4। ও অসাধারণ। 4.5। স্কোর 4.5। 4.5। শুরু। এটা লাস্ট ম্যাচ, এটা যে জিতবে তার সাথে ভাগ্য খেলছে। আমি জিতবো, আমার তো সবাই যেমন সাপোর্ট করে, ঠিক আছে? আমরা একটা কথা বলে রাখবো, আর দুটো ম্যাচ টেনে দিই, আর দুটো ম্যাচ টেনে দিই। প্লিজ বসে, প্লিজ বসে দেখো, ঠিক আছে? একদম হিলবেন না। বল 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 বল। লেটস গো। ও ক্যাচ, সুন্দর ক্যাচ, অসাধারণ ক্যাচ। এটা তো ইজি ছিল। হ্যাঁ তিনটে ক্যাচ ধরে নিয়েছি আমি। চারটে। 4 ক্যাচ, পাঁচটা ক্যাচ। কি ছিল এটা? দেখালো এদিকে, চুক্তি হলো। চুক্তি তো হতেই পারে। চুক্তি দেওয়া হবে না, সেটাও না। ও আচ্ছা, এত ইজিকে দিয়ে ধরতে পারলো না। বন্ধুরা, যদি আমি এই ক্যাচটা ধরে নিই, আমি 6টা করে নেবো। আর একে পরের ম্যাচ 6টা করতে হবে জিততে হবে। 6টা না, এটা 4th বল। 4th বল, আমার 4টেই ক্যাচ হয়েছে। আর দু বলে আমাকে, চলো আপনারা দেখে নেবেন কে জিতবে। না, দিওয়াল থেকে লেগে এসছে, দিওয়াল থেকে লেগে এসছে, ভালোভাবে দেখলে দিওয়াল থেকে লেগে এসছে এই বল। এই স্লোমো করো, আমরা স্লোমো দেখে নিচ্ছি, দিওয়ালের কাছে। রেডি, লেটস গো। এক মিনিট, একটা জিনিস, লেটস স্টার্ট। 5-এ 5 খানা হয়ে গেছে, না 4-এ 4।
চার চার। 5টা বল হলো। ও হ্যাঁ, পাঁচে 5-এ 5 বল হয়ে গেছে। লেটস গো গাইস। তোমরা প্লিজ আমার জন্য সাপোর্ট করো। আমি আগের কম্পিটিশনটা জিতিনি। প্লিজ তোমরা সাপোর্ট করো যেন আমি এই কম্পিটিশনটা জিতি। আরেকটা রাউন্ড বেঁচে আছে। ও হ্যাঁ, ওই রাউন্ডে যদি ও ড্র করে দেয় 6টা ধরে নেয়, ও জিতে যাবে। ও! রেকর্ড ব্রেকিং। বল, ইটস রেডি। এটা লাস্ট রাউন্ড, দেখা যাক কে জিতবে। অসাধারণ ক্যাচ। একটাও মিস হওয়া উচিত না, একটাও মিস হলে কিন্তু মহা প্রবলেমে পড়বেন মুখার্জি আয়ুষ্মান। অনেক স্ট্রেস হচ্ছে, একটু স্ট্রেস দিন একে। এই ম্যাচটা হেরে গেলেন, কিন্তু দেখা যাক ইনি 5.5 করতে পারেন কিনা। ইনি হারলেও কোনো দুঃখ না। বাবা দাঁড়াও না, দাঁড়াও না বাবা, দাঁড়াও না, দাঁড়াও। বন্ধুরা, আমাদের একটা অডিয়েন্স এসেছে আর পাপা এসেছে। আর এখানে আরেকটা অডিয়েন্স দেখেছে আমাদের ম্যাচে, সুমন দাদা। I wish him best of luck for his next match, কিন্তু এই ম্যাচটাই নিয়ে হেরে গেলেন। So sad. দেখা যাক, চলো করো, চলো করো। দেখা যাক। ইজি ক্যাচ, লাস্ট বল। ইনি এই কম্পিটিশনটা হেরে গেলেন, কিন্তু I wish him best of luck for his next tournament. Good. হ্যাঁ, তো আজকের যে খেলার ফলাফল এলো আমাদের সবার সামনে, এটা মানে এটা কি বলবো, সেই একই রেকর্ডের পর রেকর্ড তৈরি করে যাচ্ছে শ্রীমান অর্চিষ্মান মুখার্জি। মনে হয় ওর রেকর্ড সচিন তেন্ডুলকারও ভাঙতে পারবে না, এমন রেকর্ড তৈরি করছে। বিরাট কোহলি তো ওর ছেলের মতো, কোনো ব্যাপারই না, বিরাট কোহলিকে ধুয়ে উড়িয়ে দেবে। সে নাম হচ্ছে অর্চিষ্মান মুখার্জি। আমি ওকে স্টেজে ডাকছি কিছু বলার জন্য। Hello, 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 hello. Hello everybody. Hello, 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 hello. তো আমি বলতে চাই কি, এই ম্যাচে আমার অনেক সুন্দর লাগলো। আমি আয়ুষ্মানকে বেস্ট অফ লাক বলতে চাই পরের ম্যাচের জন্য। পরের যাই টুর্নামেন্টে ম্যাচ হবে, সেই ম্যাচে আই এম গিভিং বেস্ট অফ লাক টু হিম। লাক দিচ্ছি ওকে। আর আমার তো কাফি সুন্দর লাগলো, অনেক সুন্দর লাগলো আমার। আর আমি বলতে চাই কি, যতগুলো আমাদের দেখছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর আমি বলতে চাই এই ম্যাচে আমার অনেক সুন্দর হাত ছিল। আমি বলতে চাই কি, চলো। হ্যাঁ, তো আরো কিছুটা প্রোগ্রাম বাকি রয়ে গেছে। হ্যাঁ, আরো কিছু প্রোগ্রাম বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ডের যে প্রাইজটা আমি নিজের তরফ থেকে ডিস্ট্রিবিউশন করতে চাই। আমি আবার শ্রীমান অচ্যুষ্মান মুখার্জিকে ডাকবো স্টেজে, যে তিনি যেন এসে ওনার বেস্ট অ্যাওয়ার্ডটা এই টুর্নামেন্ট থেকে নিয়ে যান। অচ্যুষ্মান মুখার্জি। থ্যাংক ইউ ফর দিস অ্যাওয়ার্ড। আপনারা বন্ধুরা সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি বন্ধুদের দেখানো হয় শেয়ার করে দেবেন। বাকি আপনাদের বলতে চাই কি, বাই বাই ফর দ্য নেক্সট টাইম। বহুত মারবো, মুখে চলে যাচ্ছে। আপনি আমি আমি এইমাত্র আয়ুষ্মান মুখার্জিকে রিকোয়েস্ট করবো যে ও কিছু ম্যাচ নিয়ে বলে, কেন আজকে ও হেরে গেল, কি কারণে হারলো, যদি একটু শেয়ার করে। কারণ অনেক হাই আপ বল ছিল, তো আমি ভালো করে ধরতে পারিনি। ওটা তো আছে, ওটা তো আছে, ওটা তো আছে। কিন্তু আমার আপনাদের আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কি, আমার ওর একটা ক্যাচ ধরতে গিয়ে খ্যাচকা লেগে গেছিল। আর আমি বলেছিলাম খ্যাচকা লাগুক, পা ভেঙে যাক, ঘাড় ভেঙে যাক, আমি ম্যাচটাকে জিতেই ছাড়বো। আর যেটা আমি বলি সেটাই করি। এই ম্যাচটাকে আমি জিতে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর বন্ধুদের দেখানো শেয়ার করে দেবেন।